দশম শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। নিউ আলিপুর থানায় অভিযোগ কিশোরীর মায়ের এবং সেই অভিযোগে শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যে এক প্রৌঢ়কে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি অভিযোগ উঠছে, কি ঘটেছে, আমরা বিস্তারিতভাবে জানবো। পিয়ালি মিত্র টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। পিয়ালি, দেখো, যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গতকাল সকাল 11:30টার সময় এই দশম শ্রেণীর ছাত্রী তার খুড়তো দিদির সঙ্গে যাচ্ছিল। যেটা অভিযোগ, একটি লাল রঙের গাড়ি তার রাস্তা আটকায় এবং গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি তাকে উত্ত্যক্ত করে, তার রাস্তা আটকায়, জোর করে তার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে, তার ফোন নাম্বার চায়, এমনকি জোর করে তার হ্যান্ডশেকও করার চেষ্টা করে। এবং এই ঘটনার পর কোনো ক্রমে ওই ছাত্রী সেখান থেকে পালিয়ে যায়। তার মা এই পরবর্তী সময় নিউ আলিপুর থানাতে অভিযোগ দায়ের করেন এবং একেবারে প্রকাশ্য রাস্তায় এইরকম বারবার করে তাকে উত্ত্যক্ত করছিল সেই বিষয়টা পুলিশকে জানায়। পুলিশকে জানানোর পর পুলিশ মেটিকুলিয়াসলি একেবারে ওই এলাকার যে সিসিটিভি রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখা শুরু করে। তাতেই একটি ওই লাল গাড়িটিকে চিহ্নিত করা হয়, যে গাড়ির নাম্বারের সূত্র ধরে এই যে অভিযুক্ত, যার পর একেবারে হরিদেবপুর এলাকাতে বাড়ি, বয়স 50 বছর, সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করে পুলিশ এবং অবশেষে তাকে গ্রেফতার করেছে, যার নাম হচ্ছে প্রলয় ঘোষ। 50 বছর তার বয়স এবং বিদ্যাসাগর কলোনি হরিদেবপুর এলাকায় সেখানে বাড়ি এবং ইতিমধ্যেই পক্সো সহ একাধিক আইনে ধারাতে মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। পিয়ালি, ধন্যবাদ। পিয়ালি, দশম শ্রেণীর ছাত্রী, তাকে শ্লীলতাহানির অভিযোগ এক প্রৌঢ়ের বিরুদ্ধে, যার নাম প্রলয় ঘোষ বলে জানা যাচ্ছে। মাঝ রাস্তায় কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওই প্রৌঢ় প্রলয় ঘোষের বিরুদ্ধে, হরিদেবপুরে যার বাড়ি। এরপরই অভিযোগ জানায় ওই কিশোরীর মা নিউ আলিপুর থানায় এবং এরপরই সিসিটিভির সূত্র ধরে এই অভিযুক্ত প্রৌঢ়ের খোঁজ পায় পুলিশ এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।